ছেলে ফোনে ইলিশের আচার দেখে সেটি খাবে বলে বায়না করলো, যেই কথা সেই কাজ। চলুন এই রেসিপিটি একবার ট্রাই করলে আপনি সবসময় চাইবেন ইলিশ মাছ দিয়ে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখি, কারণ এটি অনেক দিন ঘরে রেখে ইচ্ছা মতো খেতে পারে, তাও আবার অন্যরকম স্বাদ। চলুন আমরা চলে যাই মূল কাজে। প্রথমে মাছটি কেটে পেটের ভিতরের সবকিছু বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কারের পর আমি তেল, লবণ, হলুদ মাখিয়ে সহজেই দিয়ে দিলাম ওভেনে। আপনি চাইলে অল্প আঁচে চুলার কড়াইতেও দিতে পারেন। কিছুক্ষণ পরে দেখবেন এমন হয়ে গিয়েছে, ভাজা নয় তবে সুন্দর আকারের সেদ্ধ হয়েছে। এ পর্যায়ে নামিয়ে কাঁটা চামচ দিয়ে আবার হাত দিয়ে আস্তে আস্তে কাঁটা বেছে নেব। তেমন কঠিন না, কাঁটাগুলো সারি বেঁধে থাকে, বুদ্ধি খাটিয়ে ছড়িয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর কাঁটা ছড়ানো হচ্ছে, অবশ্য মাছ দেখে খেতেও ইচ্ছা করছে। কত সুন্দর হয়েছে তাই না? ঠিক আছে, আমরা কাজটি খুব সহজে করেছি। মাছের কাটা বাছা শেষ করে পরবর্তী ধাপে চলে যাই। এটি তেঁতুল গোলানো এবং সরিষা বাটা একসাথে, এগুলো রসুন, পাঁচফোড়ন এবং মশলা নেড়েচেড়ে গুঁড়ো করা, চিনি, তেল গরম করে রসুন দেওয়া হলো। রসুন হলদে হয়ে আসলে আমি মশলা ধোয়া জলটা দিলাম, তবে অল্প। একটু নড়াচড়া করে তারপর রং ভালো করার জন্য দিব হলুদ দিয়ে গুঁড়ো করা মশলা দিয়ে দিতে হবে। এখানে পাঁচফোড়ন, গরম মশলা সব তেলে নিয়ে গুঁড়ো করা ছিল। তারপর আসল যে জিনিস সেটি হলো মাছ। ইলিশ মাছটাই এখানে প্রধান এবং অন্যরকম স্বাদের। মাছ নেড়ে চেড়ে যখন দেখবো ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন দিয়ে দেব তেঁতুল এবং সরিষার মিক্স। সরিষা বাটা এবং তেঁতুল দেওয়ায় টকটক এবং সরিষার একটা ঝাঁজ থাকবে, এতে সুন্দর একটা স্বাদ হবে। তারপর সামান্য চিনি স্বাদের জন্য। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ইলিশের আচার। বাড়ির ছেলে, বুড়ো, চুড়ো সবাই খেতে চাইবে চেটে পুটে। দেখবেন ছোটরাও বলবে আমাকে দাও। পরিবারের সবার স্বাদ নেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে। এক্সপ্রেশন দেখুন, কত মজার মাঝে আছে সবাই, তাকিয়ে আছে আরো খাবার জন্য। আমরা যেহেতু বাঙালি, আমাদের বলা হয় মাছে ভাতে বাঙালি। দেখেছেন কি সুন্দর গলা বাড়িয়ে খাচ্ছে, ছোট বড় সবাই চাইবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না এমন একটি খাবার হয়ে গেল। পরিশেষে এটি একটি কাচের পাত্রে আপনি সংরক্ষণ করতে পারেন। ফ্রিজ ছাড়াই এটি অনেক দিন ভালো থাকবে। আপনি যে টাকা দিয়ে আচার অর্ডার করে খাবেন, তার থেকে বাড়িতে তৈরি করুন, দেখবেন অল্প খরচে এবং মুখরোচক স্বাদে সুস্বাস্থ্যকর ইলিশের আচার পেয়ে যাবেন। বিশ্বাস না হয় করেই দেখুন, আর বিশ্বাস না হওয়ার কি আছে বলুন? তাই আমরা সব স্বাদের মাঝে মাছের স্বাদটাই বেশি খুঁজি। আর খুঁজবো না কেন বলুন? এমন স্বাদ যদি মাছেই লুকানো থাকে, তবে কেন নয় এমন রেসিপি? অনেকের মুখে রুচি না থাকলে তখন আমরা সাধারণত টক টক ঝাল ঝাল কিছু খুঁজে থাকি। তার মাঝে যদি খুঁজে পাই আবার ইলিশের স্বাদ, তাহলে কে চাইবে না বলুন এমন খাবার? তবে রেসিপিটি পছন্দ হলে লাইক করবেন আশা করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।